দেশের এক রাজা ছিল। সে জানে যেখানে যুদ্ধ করতে যাচ্ছে সেখানে জেতা প্রচণ্ডভাবে মুশকিল। কেন? তার টিমে রয়েছে 2000 সৈন্য, আর যাদের সাথে যুদ্ধ করতে যাবে তাদের রয়েছে 20,000 সৈন্য। রাজা মন্ত্রীকে দায়িত্ব দিল, মন্ত্রী তুমি এমন কিছু পলিসি, এমন কিছু টেকনিক ইউজ করো যাতে এই 2000 দিয়ে আমরা 20,000কে হারাতে পারি, মানে এই 2000 সৈন্য যেন 2 লাখ সৈন্যের মতন বিহেভ করে। সে বলল আমাকে 1 বছর টাইম দিন, এবং প্রত্যেককে 7-8 রকম অস্ত্রে এক্সপার্ট বানানোর পর যেদিন যুদ্ধ হয়ে যাচ্ছে সেদিন প্ল্যান করেছে ভোরবেলা তারা অ্যাটাক করবে। বেশ কিছু দূর যাওয়ার পর তার দেশ যেখানে শেষ হচ্ছে সেখানে একটি পাহাড়ের মাথায় মন্দির রয়েছে। সেই সন্ধেবেলা মানে বিকালের দিকে যখন গেছে, যখন সেই মন্ত্রী পুরো টিমটাকে নিয়ে মহারাজাকে বলল এখন রেডি, টিমটা নিয়ে সেই পাহাড়ের সামনে গেছে, যে পাহাড়ের একদম ওপরে মন্দির। সে মহারাজকে বলল, মহারাজ আমি একটু উপরে পুরোহিত আছে, আমি একটু ওনার কাছ থেকে জেনে আসি আমরা যুদ্ধে যাব কি যাব না, বা গেলে জিতবো না হারবো। মহারাজ বললে এরকমও সাধু আছে নাকি? বললো হ্যাঁ আছে তো, আপনি খালি পারমিশন দিন, আপনি যাবেন না আমি যাব। মহারাজ দেখলো সে বেশ অনেকটা, প্রায় 250 নয় প্রায় 1000 সিঁড়ি। মহারাজ বলল তুমিই যাও। বললো ডেফিনেটলি আমি যাচ্ছি। সে হাঁটতে 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 সেই প্রহরী মানে তার সেনাপতি সে একদম ওপরে চলে গেল, এবং কিছুক্ষণ বাদে নেমে এসে বলল, পুরোহিত একটা কথাই বললেন যে ধৈর্য রাখো। বলে সবাইকে বলল, পুরোহিতও আমার সাথে নেমে চলে আসলো। পুরোহিতকে দেখতে পেল, সবাই দেখতে পাচ্ছে পুরোহিত নেমে আসলো, এবং নেমে আসার পর বলল যে একটু বাদে আমরা দেখব যদি ওপরে কোনোভাবে আলো জ্বলে ওঠে, তার মানে এটা সিগন্যাল যে আমাদের অলমাইটি সিগন্যাল দিচ্ছে গো ফর ওয়ার। আর যদি আলো না জ্বলে তাহলে আমাদের এখান থেকেই ফিরে যাওয়া উচিত, বিকজ যুদ্ধে আমরা হেরে যাব। এবং যথারীতি ঠিক যেই অন্ধকার হলো সবাই দেখতে পেল ওখানে আলো ভরে গেছে। মহারাজা খুশি, পুরো 2000 সৈন্য একদম 2 লাখ সৈন্যের মতন হো হো করে রো করছে, আর ইউ রেডি, সবাই সে চেঁচাচ্ছে। তারা যুদ্ধে যায় এবং সত্যি 2000 মানুষ সেই 20,000 সৈন্যকে হারিয়ে ফিরে আসে, ক্যাজুয়ালিটি 0। যখন ফিরে আসছে মহারাজা ওই মন্ত্রীকে বলল, মন্ত্রী আমাদের সবার উচিত ওপরে গিয়ে প্রণাম করা। মন্ত্রী মহারাজকে প্রণাম করে বলল, মহারাজ এখান থেকেই প্রণাম করুন, সেই দিন আলোটা আমি জ্বালিয়ে এসেছিলাম, আর জ্বালিয়ে এসে নিচে বলেছিলাম যে আমরা ওই আলো দেখলে চলবো। বিলিফ সিস্টেম মানে মন্ত্রী কি করেছিল, ওপরে গিয়ে দিনের আলোর মধ্যে আলোটা জ্বালিয়ে এসেছিল। পুরোহিতটা জাস্ট পুরোহিতকে বলেছিল তুমি কিছু বলো না, এবং নিচে এসে আলোটা দেখেছে। ওই আলোটা দেখে কনফিডেন্স বিল্ড আপ হলো। সো কনফিডেন্স ইজ নট লাইক দ্যাট যে বাইরে থেকে তোমাকে ইনস্টল করবে। তখন তুমি আয়নার দিকে তাকিয়ে এটা বলবে যে প্রচুর মানুষ হাত নেই পা নেই সে এভারেস্টে উঠতে পারে, প্রচুর মানুষের বাবাকে মাকে জানে না তারপরেও পৃথিবী জয় করে বেরিয়েছে। ইভেন লিওনার্দো দা ভিঞ্চি কলেজে পড়তে পারেনি, কেন? তখনকার দিনে নিয়ম ছিল যে ইটালিতে তোমার বাবার পরিচয় দরকার। সো সেক্ষেত্রে বাবার পরিচয় ছিল না, তারপরেও লিওনার্দো দা ভিঞ্চিকে কেউ আটকে রাখতে পেরেছে? আমার মনে হয় আমার টাকা নেই, আমার সুযোগ নেই, আমি গ্রামে থাকি, আমার বাবা আমাকে হেল্প করে না, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে না, আমার ছেলে আমাকে কোঅপারেট করে না। আমি জানি এগুলো ম্যাটার করে, কিন্তু এরপরেও কোনো একটা জিনিস ম্যাটার করে যে তুমি সব কিছুর মধ্যে নিজেকে শ্রেষ্ঠ মনে করার মানসিকতা তৈরি করতে পারো কিনা। এবং সেটা ডিপেন্ড করে দ্য স্টোরি অফ জিরো, যেটা সব থেকে বিখ্যাত গল্প, যেটা আমাকে ইন্সপায়ার করেছিল আমার টাফ টাইমে। একজন ম্যাথামেটিশিয়ান প্রচুর নাম্বারকে একদিন ইনভাইট করেছে, বিকজ ম্যাথামেটিশিয়ান খুব সাকসেসফুল, নাম্বারদের নিয়ে খেলা করে। সে সবাইকে বসতে দিয়েছে, দেখছি জিরো যেখানে বসে সেখানে জিরো নেই। সো তিনি বলছেন আমাদের সবাই এসছে, জিরো কোথায়? তখন সব নাম্বাররা কানে কানে বলছে স্যার জিরো লজ্জা পায়, তার কারণ ওর ভ্যালু তো সব থেকে কম, ও দেখুন সোফার নিচে লুকিয়ে আছে। প্রফেসর গিয়ে জিরোকে রিকোয়েস্ট করে কোলে করে স্টেজে নিয়ে আসে, সামনে দাঁড় করায়। জিরো মাথা নিচু করে তাকিয়ে থাকে এবং বলতে থাকে, স্যার আমাকে কেন আনলেন, এত নাম্বার, বড় বড় নাম্বার, আমার তো ভ্যালু জিরো স্যার। প্রফেসর বলল ওকে মিস্টার জিরো, স্ট্যান্ড লাইক এ হিরো। ও বুঝতে পারলো না, বললো স্ট্যান্ড লাইক এ হিরো। ও বললো সোজা হয়ে দাঁড়ালো, বললো মিস্টার ওয়ান প্লিজ কাম। যেই ওয়ানকে পাশে রাখলো সবাইকে বললো হোয়াট ইজ দিস, 10। আরেকটা জিরোকে ডাকলো, হোয়াট ইজ দিস, 100। আরেকটা জিরোকে ডাকলো, 1000। আরেকটা জিরো, 10,000। আরেকটা জিরো, 1 লাখ। আরেকটা জিরো, 1 crore। তখন টিচার বলল মিস্টার জিরো ইউ আর দ্য অ্যাকচুয়াল হিরো, সেই জন্য নাম্বারটা পাল্টাচ্ছে। হোয়াট আই মিন টু সে, মানে তোমার মধ্যে হয়তো অনেক কিছু নেই সফল হওয়ার জন্য, কিন্তু এমন একটা নিশ কোয়ালিটি আছে যে জন্য তুমি পৃথিবীতে জন্মেছো। এই বিশ্বাসটা তো তোমাকে নিজেকে অর্জন করতে হবে। আর ওই বিশ্বাসটা কিভাবে আসবে? এক্সপিরিয়েন্স থেকে। এক্সপিরিয়েন্স কিভাবে আসবে? ডিসিপ্লিন থেকে, কনসিস্টেন্সি থেকে,
রেগুলার নিজেকে নিজে অ্যাফার্ম করা, আমি পৃথিবীতে এসেছি বেড়াতে যাওয়ার নয়, মানে পৃথিবীটা তো একটা ট্যুরের মতন, আমরা সবাই ট্যুরে আছি। যেরকম ধরো আমাদের চ্যানেলটা কেউ হয়তো স্ক্রল করতে করতে হঠাৎ করে দেখলো, তো আমাদের 2 ধরনের নয় 3 ধরনের মানুষ আমাদেরকে দেখবে। এক ধরনের মানুষ বাবা মা বাচ্চাদেরকে বলবে এই এটা দেখ তোর জীবন উন্নতি হবে, মানে প্রিজনার মেন্টালিটি, মানে বাচ্চাকে বাধ্য করছে দেখার জন্য। সে হয়তো প্রিজন মাইন্ডসেট নিয়ে দেখছে, ভাবছে উফ বিরক্তিকর, এটা কেন দেখবো, আমার মধ্যে ঠিক আছে জ্ঞান কেন শুনবো, উনি কে, উনি আমার লাইফের কি বোঝে, মানে এটা আজকাল বাচ্চাদের মধ্যে চলে, বাধ্য হয়ে দেখছে। আরেকটা ধরনের ক্লায়েন্ট বা আরেকটা ধরনের মানুষ আমাদের প্রোফাইল দেখবে ট্যুরিস্ট মেন্টালিটি, হাত দিয়ে টানতে টানতে চোখে বলে দেখি তো কি হচ্ছে। যেরকম বেড়াতে গেলে পুরীতে গেছি, দীঘাতে গেছি, আমরা সবাই মিলে একই জায়গায় সবাই এনজয় করি না। হয়তো দার্জিলিংয়ে 7টা স্পট আছে ঘোরার, কেউ হয়তো গার্ডেন পছন্দ করছে, কেউ হয়তো টাইগার হিল পছন্দ করছে, সবাই কেউ হয়তো ক্যাভেন্ডার পছন্দ করছে, কেউ হয়তো গ্লিনারিস পছন্দ করছে, যেটা আমার খুব ফেভারিট জায়গা। আমার খুব ইচ্ছা যে তোমার সাথে আমি একবার দার্জিলিংয়ে গিয়ে আমাদের একটা পডকাস্ট শ্যুট করবো এবং ঠান্ডার মধ্যে শ্যুট করবো, বা দরকার হলে সান্দাকফু চলে যাব, যেখানে একদম শান্ত, ইভেন পাতা পড়লেও আওয়াজ পাওয়া যায়, স্নোফলের আওয়াজ এনজয় করা যায়, রাইট? সো বোঝাতে চাইছি যে সবাই যে সব কিছু পছন্দ করবে তা নয়, তারা ট্যুরিস্টের মতন দেখছে, যদি ভালো লেগে গেল তাহলে আটকে গেল। এরকম বহু লোক লিখেছে আমাকে যে ট্যুরিস্টের মতন ওয়ালে এসে যেন পার্টনার হয়ে গেলাম। সো থার্ড কোয়ালিটি হলো যেটাকে বলে পার্টনার মাইন্ডসেট, মানে অনেকে এরকম ওয়েট করে আছে কখন মৃণাল অরিজিতের চক্রবর্তীর কানেকশানে সেই কৃষাণু বিকাশের মতন আবার এপিসোড কখন আসবে, এবং তারা কিন্তু ওই পার্টনার মেন্টালিটিতে আসবে। সো আমার মনে হয় আমাদের এই পডকাস্টে যদি একটা মানুষের মধ্যেও সেই চেতনা জাগে যে আমি কেন পৃথিবীতে এসেছি, যেটাকে আমরা রিবার্থ ডে বলি, আমি বলি না আমার সেমিনারে যে বার্থডে উই ক্যানট চেঞ্জ, ইট ডিসাইডেড বাই আওয়ার পেরেন্টস, রাইট? আমরা কবে পৃথিবীতে আসবো অলমাইটি, বাট রিবার্থ ডে উই ক্যান ক্রিয়েট দ্যাট রিবার্থ ডে। রিবার্থ ডে মানে যেদিন আমরা রিয়েলাইজ করি কেন পৃথিবীতে এসেছি, যেটার উপর বেস করে 8th of February আমরা গোল পার্কে আসতে চলেছি, তাই না? যে 3D, দ্য ম্যাজিক অফ 3D।